আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আমার কথাই কিন্তু সত্যি হলো। ৪-৫ ঘন্টা আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পাকিস্তান কখনোই বিশ্বকাপ বয়কট করার মতো এত বড় সিদ্ধান্ত নিবে না। একটু আগে কিন্তু পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে পাকিস্তান এই বিশ্বকাপ বয়কট করছে না, পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে। কিন্তু সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পাকিস্তান বিশ্বকাপ ঠিকই খেলতেছে, কিন্তু ভারতের সাথে যে বিগ ম্যাচ সেটা পাকিস্তান বয়কট করতেছে। এই যে ঘটনাটা আজকে ঘটলো, পাকিস্তান যে বিবৃতিটা দিল সেটা যদি বিশ্বকাপের আগ অব্দি থেকে যায়, আমি মনে করি সেটাও আইসিসির জন্য একটা বিশাল লস, বিসিসিআই এর জন্য একটা বিশাল ক্ষতি। কেননা ভারত এবং পাকিস্তানের ম্যাচের দিকে কিন্তু পুরো বিশ্বকাপের ফোকাসটা থাকে। যারা ব্রডকাস্টিং এর দায়িত্বে আছেন তারা কিন্তু এই ভারত পাকিস্তান ম্যাচ থেকেই কিন্তু তাদের খরচটা উঠিয়ে নেওয়ার মতো চিন্তা ভাবনা করে থাকেন। সেখানে যদি ভারত পাকিস্তানের ম্যাচই না হয় তাহলে কিন্তু বড় ক্ষতির মুখে পড়বে যারা ব্রডকাস্টার রয়েছে তারা, ভারতের ক্রিকেট বোর্ড এবং ক্ষতির মুখে পড়বে কিন্তু আইসিসি। তবে জানি না শেষ অবধি এই সিদ্ধান্তটা মানে থাকবে কি থাকবে না। তবে যদি থেকে যায় তবে আমি মনে করি তাহলেও বাংলাদেশের জন্য যেটা করলো পাকিস্তান সেটাও কিন্তু কোনো অংশে কম না। বিশ্বকাপ বয়কট করার থেকে ভারত ম্যাচ বয়কট করাও কিন্তু কম না। বাংলাদেশের পাশে পাকিস্তান যেভাবে থেকেছে, সত্যি কথা বলতে আমি কখনোই ভাবতেই পারিনি যে পাকিস্তান এরকম একটা অ্যাটেম্প্ট নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ বিশ্বকাপ যে খেলতেছে না এই জন্য। দেখেন আমি প্রথমে থেকেই বলে আসছি যে পাকিস্তান কিন্তু বিশ্বকাপ বয়কট করবে না। আদতে সেটাই হয়েছে, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেনি, কিন্তু ভারতের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু পাকিস্তান বয়কট করে দিয়েছে। দেখেন গ্রুপ পর্বে শুধুমাত্র এই যে ভারত পাকিস্তানের একটা ম্যাচ, এই একটা ম্যাচ কিন্তু শুধুমাত্র একটা ম্যাচই না। এখানে কিন্তু ভারত যদি দ্বিতীয় পর্বে যায় তখন কিন্তু পাকিস্তানের সাথে যদি খেলা পড়ে তখন পাকিস্তান খেলবে না। ইভেন ভারত পাকিস্তান যদি ফাইনালে যায় তখন কি হবে? তখন কি পাকিস্তান ফাইনাল খেলবে না? আমরা সেইটা দেখার অপেক্ষায় আছি যে পাকিস্তান যদি ফাইনালে চলে যায় সেক্ষেত্রে ভারতের সাথে ম্যাচ বয়কট করে কিনা। এবং আজকের এই যে পাকিস্তানের যে মানে সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটি দেওয়ার পরে আইসিসি এবং বিসিসিআই এর রিয়াকশনটা কি হয় সেটি কিন্তু আমি দেখার খুব অপেক্ষায় আগ্রহ আছি যে আইসিসি কিভাবে রিয়াক্ট করে, বিসিসিআই কিভাবে রিয়াক্ট করে। তবে পাকিস্তান যে অ্যাটেম্পটা নিয়েছে আমি মনে করি সেটা সত্যি খুবই একটা বাংলাদেশের জন্য ভালো হবে। এবং এই বিশ্বকাপটা এখন কিন্তু ভারত কিন্তু বিবেচনা করবে যে আসলে কি করা যায়, কারণ ভারত কিন্তু কোনোভাবেই চাইবে না যে পাকিস্তানের সাথে তাদের ম্যাচটা বাতিল হয়ে যাক। কারণ ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটা দেখার জন্য কিন্তু সারা পৃথিবীর কোটি কোটি ভক্ত কিন্তু অপেক্ষা করে থাকে যে কখন ভারত এবং পাকিস্তানের ম্যাচ হবে। জানি না শেষ পর্যন্ত কি হয়, তবে আমি অপেক্ষায় আছি আইসিসি এবং বিসিসিআই কিভাবে রিয়াক্ট করে। তবে সেই বিষয় নিয়ে আমি অবশ্যই কালকে ভিডিও বানাবো তারা কিভাবে এই বিষয়টাকে দেখছে। তো আমার ভিডিও সম্পর্কে আজকে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।